নমস্কার শ্রোতা বন্ধুরা, আগামী মাসের মানে ফেব্রুয়ারি মাসের তুলা রাশির রাশিফল, মান্থলি রাশিফল বা মাসিক রাশিফল এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তুলা রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে পারে, কোথায় কোথায় সুবিধা কোথায় কোথায় অসুবিধা রয়েছে তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যেসব ভিডিওগুলো করি, সপ্তাহের হোক, মাসের হোক, বছরের হোক, প্রত্যেক জায়গায় কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ডিটেলসে আলোচনা করি, যাতে একটি লোকের এই ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে নিজে যদি কোনো স্টোন লাগে এই রাশির মানুষদের, অবশ্যই সেটি পড়তে পারবে। কেমনভাবে পড়বে, কারুর কাছে যেতে হবে না। তারপরে আমার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ফোন করে রাত 10টার পরে আমাকে ফোন করবেন। অবশ্যই আপনাকে ছোট উত্তর আপনাদের দেব, যে ছোট উত্তর। এবং যদি রাশি জানতে চান, লগ্ন জানতে চান, তবে কিন্তু 3টে জিনিস দিতে হবে: ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। এগুলো অবশ্যই দেবেন বন্ধুরা। একদম কেউ বলছেন খাটছে না, তাদের কিন্তু খেটে যাবে। যাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আছে, আপনারা দিন, আমরা ছোট ছোট উত্তর আপনাকে দেবো, রাশি লগ্ন জানিয়ে দেবো। তা বন্ধুরা, আসুন আর কথা নয়, এইবার বলবো এই মাসের ব্যবসা এবং চাকরি ক্ষেত্র কেমন থাকতে পারে তুলা রাশির জাতক এবং জাতিকাদের, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। সঠিক বুদ্ধি দ্বারা আপনার ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু এগিয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে, এবং আপনার দৃঢ়তা অনেক বেশি থাকবে, বুদ্ধিও অনেক বেশি থাকবে, তাই আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, সুশৃঙ্খল হয়ে পড়াশোনা করুন এবং একটি টাইম টেবিল তৈরি করুন, যে টাইম টেবিলের মতো আপনি ঠিক সেই সময় পড়াশোনা করবেন, সেই সময় এগিয়ে যাবেন। সব কাজে এগিয়ে যাওয়ার জন্য একটা টাইম সিস্টেম তৈরি করুন। এর মধ্যে দিয়ে আপনি দেখবেন অনেক অগ্রগতি করতে পেরেছেন এবং অনেক সাফল্যতা আপনি পেয়ে যাবেন। আপনার যে সিলেবাস রয়েছে সেটিও কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন, পরীক্ষাও আপনি কিন্তু ভালো নাম্বার তুলতে পারবেন। বন্ধুরা, তুলা রাশির যারা রয়েছেন 2025-এর ফেব্রুয়ারি মাস, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনারা করতে পারবেন। বন্ধু, তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, এখান থেকে সরে আসুন, ধীরে করুন, মাথা খাটিয়ে করুন। মাসের দ্বিতীয়ার্ধে শনি মহারাজ দহন অবস্থায় প্রবেশ করবেন, যার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা আপনার মাকে কষ্ট দিতে পারে। বন্ধুরা, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনার চাকরিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই সময় যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি সুন্দর একটি জায়গা পাবেন এবং আপনি অনেক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, যারা তুলা রাশির রয়েছেন ফেব্রুয়ারি 2025 সালের, অবশ্যই তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের রেজাল্টের কথা বলা হলো, যে অবশ্যই আপনি প্রেম যেটা করতে চাচ্ছেন বা প্রেম করছেন, সেই সব ব্যক্তিদের বলবো তারা কিন্তু খুব হাইফাই হবে না, মাঝামাঝি অবস্থান থাকবে। এক্ষেত্রে কিন্তু সামলে কথা বলবেন। আপনারা দুজনেই একে অপরকে গুরুত্ব সহকারে কিন্তু নিজেদের চিন্তা করবেন, একে অপরকে যেমন বুঝবেন, এবং দুজনের জীবনের যে অবদান রয়েছে আপনার সংসারে, সেটিও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে আপনার ভালোবাসা কিন্তু অনেক বেড়ে যাবে, আর প্রেমের সম্পর্কও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই সময়ের মধ্যে দীর্ঘ কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ তৈরি করতে পারেন। আপনার যেমন আয় বাড়বে এবং প্রতিদিনের যে আয় সেটাও কিন্তু অটুট থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার খরচটা অনেকটা বাড়িয়ে দেবে, কিন্তু আবার আপনার সে যে খরচগুলো করছে সেক্ষেত্রে কিন্তু সেটা শুভ জায়গায় খরচ হবে এবং শুভভাবে ফিরে আসবে। বন্ধুরা, দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি থাকবে। বন্ধুরা, অবশ্যই অর্থ যেমন আয় করবেন, সেটি সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেদিকে কিন্তু আপনাকে মন দিতে হবে। বন্ধুরা, এই মাসে কিন্তু স্বাস্থ্যের কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন, তবেই কিন্তু আপনি উন্নত কাজ করতে পারবেন, কোনো কাজ বাধা পড়বে না। বন্ধুরা,
শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকার সুযোগ পাবেন এবং সেই ক্ষেত্রে আবার মনোবল অনেক বেশি থাকবে। বন্ধুরা, প্রতিদিন মা দুর্গার উপাসনা করবেন। সকালে উঠে সূর্যকে নমস্কার করে তবে মা দুর্গার উপাসনা করুন, দেখবেন আপনি অনেক উন্নতি করতে পারবেন, বাধা বিঘ্ন কেটে যাবে। বন্ধুরা, একটি বেশি পয়সার একটা উপায় আপনাদের আমরা বলে দেব, পারলে অবশ্যই নেওয়া উচিত, আপনার অনেক বেশি উন্নতি হবে। যারা নিতে পারবেন অবশ্যই নেবেন। একটি সাদা পোখরাজ নিতে পারেন, কিংবা একটি রক্তপালা নিতে পারেন, কিংবা একটি বার্মা চুনি নিতে পারবেন। চুনি যাকে বলে, মাণিক্য বলে, এই পাথরটি নিলে আপনার অনেক জীবনে উন্নতি হবে, ছোট ছোট বাধা কেটে যাবে, সুনাম বেড়ে যাবে। তো সুতরাং এই তিনটি যে কোনো একটি পাথর নিন, কিভাবে শোধন করবেন সেটাও আপনাদের বলে দেব। আরও একটি পাথর রয়েছে, সেটা হচ্ছে হীরা। হীরা পড়তে পারেন, প্রচুর দাম, যদি না হয় তো জারখণ্ডও পড়তে পারেন, তা একটু কম দাম হবে। আপনার শুভ মূল হলো বিল্বমূল এবং অনন্তমূল। যদি একান্ত না নিতে পারেন পাথর বা স্টোন, অ্যাস্ট্রোলজি স্টোন, তবে এই মূল নিতে পারেন। প্রতি 10 থেকে 15 দিনের মধ্যে খুলে আবার নূতন করে শোধন করে পড়তে হবে। আপনাদের শুভ সংখ্যা 6, মিত্র রাশি হলো মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ রাশি। শত্রু রাশি হলো সিংহ রাশি। আপনারা লটারি কাটতে পারেন। শুভ দিনগুলো বলে দিচ্ছি: 1, 6, 15, 19 এবং 28। এই দিনগুলোতে সকাল 6টা থেকে 11:20-র মধ্যে আপনি অবশ্যই লটারি কাটতে পারেন, তাতে একটা সুযোগ থাকতে পারে। এগুলো আমরা একটা হিসাব করে পাই, কতটা ঠিক হবে সেটা আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন এবং শুভ দিন দেখে, এই দিনগুলোর মধ্যে শুভ সময় দেখে অবশ্যই লটারি টিকিট কাটবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু জ্যোতিষী, গাইড আমাদের দেওয়া একটা অভ্যাস রয়েছে, তাই সেই গাইডের কথা একটা বলবো যে এমনভাবে টিকিট কাটবেন না, নেশাগ্রস্ত হয়ে যাবেন না, যাতে আপনার সংসারের ক্ষতি হয়। যেটুকু সম্ভব অল্প কাটুন, ভাগ্যে থাকলে হতে পারে, নাও হতে পারে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিও দেখছেন, বন্ধুরা হয়তো দেখছেন যে 7 মিনিট 6 মিনিট একটি ভিডিও করতে আমাদের প্রায় 3, 4, 5 ঘন্টাও চলে যায়। প্রতিটি ক্ষেত্রে বেছে বেছে আমাদের শাস্ত্র দেখে, শাস্ত্র বুঝে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তাই যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার করে দেন একটু, তবে কিন্তু আমরা যেমন ভীষণ উপকৃত হব, তেমনি আপনারাও আমাদের ভিডিওগুলো পাবেন। আরও একটা কথা বলি, শেয়ার করলে কিন্তু আমরা আরও 2-4টে লোকের সঙ্গে আমাদের যোগাযোগ হবে। তাই বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। নমস্কার।